বন্ধুরা, জুন মাসের এই প্রচণ্ড দাবদাহে আবার হঠাৎ বৃষ্টিতে আপনার শখের জবা গাছটি কি ঝিমিয়ে পড়েছে? প্রচুর যত্ন করছেন, অনেক সার দিচ্ছেন, জল দিচ্ছেন, তাও কি গাছে কুড়ি আসছে না? কিংবা কুড়ি এলেও কি তা হলুদ হয়ে ঝরে যাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি একদম আপনারই জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুমিত। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার বাগানে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। বর্তমানে অধিকাংশ বন্ধুরাই প্রতিনিয়ত কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের জবা ফুলের গাছগুলি একদমই ভালো বৃদ্ধি হচ্ছে না, জবা গাছ একদমই ঝাঁকড়া হচ্ছে না, গাছে একদমই কুড়ি আসছে না। আবার কেউ বলছেন কুড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে প্রচুর দামি রাসায়নিক বা জৈব খাবার কিনে এনে টবের মাটিতে ঢেলে দিলেই বুঝি গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, কিন্তু এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের ছাদ বাগানেও যদি এই সমস্ত যাবতীয় সমস্যা দেখা দেয়, তবে আজ আমি আপনাদের এমন কিছু সাধারণ পরিচর্যার কথা এবং একটি ঘরোয়া ম্যাজিক তরল খাবারের কথা বলবো, যা ব্যবহার করলে গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর ফুল। তাই ভিডিওটিকে একদম স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম পরিচর্যা হিসেবে জবা গাছে এত পরিমাণে ফুল পেতে হলে দেশি ভ্যারাইটির জবা গাছকে সরাসরি সূর্যের নিচে রাখুন। জবা ফুল গাছ হলো এমন একটি গাছ যেটি খুবই সূর্যালোক পছন্দ করে, তাই গাছকে ঝাঁকড়া করে তুলতে ও প্রচুর ফুল আনতে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা কড়া রোদ অতি অবশ্যই পায়, সেদিকে খেয়াল রাখবেন। তবে পুনে, ব্যাঙ্গালোর বা আমেরিকান বিদেশি জবাগুলিকে কিন্তু কোনো মতেই কড়া রোদে রাখা যাবে না। এগুলোকে সেটযুক্ত জায়গায় অথবা গ্রিন নেটের নিচে রাখতে হবে, যাতে সকালের 3 থেকে 4 ঘন্টা রোদ পায়। রোদের তারতম্য যদি ঠিকঠাক না হয়, তবে গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে এবং গাছ খাবার তৈরি করতে পারবে না, যার সরাসরি প্রভাব পড়বে গাছের ফুল ফোটানোর ক্ষমতার ওপর। তাই সেই অনুযায়ী তাকে সঠিক সূর্যালোকের মধ্যে স্থাপন করুন। দ্বিতীয় পরিচর্যা হল জল দেওয়ার সঠিক নিয়ম। অনেকেই অতিরিক্ত গরমে টবের মাটি ভেজা থাকা সত্ত্বেও গাছের পাতা একটু শুকিয়ে গেছে দেখে আবার জল দেন, ফলে মাটি শুকাতে পারে না এবং শিকড় পচে গিয়ে গাছের বৃদ্ধি থমকে যায়। জবা গাছ ময়েশ্চার মাটি পছন্দ করে, কিন্তু কাদা ভেজা মাটি বা জল জমা একদমই পছন্দ করে না। যখন দেখবেন গাছের গোড়ার মাটি ওপর থেকে শুকিয়ে আসছে, তখনই সকালে এবং সন্ধে নাগাদ গাছে জল প্রয়োগ করবেন। তীব্র রোদে বা বৃষ্টিতে মাটি ভেজা থাকলে জল দেবেন না। দুপুরের কড়া রোদে টবের মাটি যখন গরম থাকে, তখন জল দিলে সেই জল গরম হয়ে শিকড়কে সেদ্ধ করে ফেলে। একে রুট বার্ন বলা হয়। এর ফলে গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়ে এবং 2-3 দিনের মধ্যে সমস্ত পাতা ও কুঁড়ি খসিয়ে ফেলে। তাই জল দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন যেন মাটির উপরিভাগ অন্তত 1 ইঞ্চি পরিমাণ শুকিয়ে যায়, তবেই পুনরায় জল দেবেন। তীব্র গরমের এই জুন মাসের প্রচণ্ড তাপে জবা গাছকে সুস্থ রাখতে ঠান্ডা জল দিয়ে দিনে 3 বার স্প্রে বা স্নান করাতে হবে। সকালবেলা সূর্য ওঠার আগে গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন। দুপুরবেলা প্রখর রোদে গাছ ঝিমিয়ে পড়লে শুধু পাতায় জল স্প্রে করবেন, তবে টবের মাটিতে তখন জল দেবেন না, এবং সন্ধে নাগাদ আবার গাছটিকে ঠান্ডা জল দিয়ে স্নান করাবেন। সম্ভব হলে বিকেলের দিকে ফ্রিজের বরফ জলও স্প্রে করতে পারেন। চতুর্থ পরিচর্যা হল গাছের গোড়ার মাটিতে কোনো প্রকার আগাছা জন্মাতে দেওয়া যাবে না, কারণ আগাছা গাছের সমস্ত পুষ্টি খেয়ে ফেলে। আগাছা পরিষ্কার করে মাটিতে শুকনো পাতা, কোকোপিট বা নারকেলের ছোবড়ার টুকরো দিয়ে মালচিং করে দিন, যাতে কড়া রোদেও টবের মাটিতে ময়েশ্চার ভাব বজায় থাকে। মালচিং করার ফলে সূর্যের আলো সরাসরি টবের মাটিতে পড়ে জলকে দ্রুত বাষ্পীভূত করতে পারে না, ফলে টবের মাটি দীর্ঘক্ষণ আর্দ্র থাকে এবং উপকারী ব্যাকটেরিয়ারা মাটিতে সক্রিয় থাকে। এর পাশাপাশি টবের মাটিও ঠান্ডা থাকে। তবে বৃষ্টির সময় কিন্তু টবে মালচিং রাখা যাবে না। পঞ্চম পরিচর্যা হল গাছকে দ্রুত ঝাঁকড়া করার জন্য পিঞ্চিং বা কাটাই ছাঁটাই করা। এই জুন মাসে যে সমস্ত ডাল অতিরিক্ত লম্বা হয়ে গেছে বা ডগায় কুঁড়ি নেই, সেই ডালগুলিকে ডগা থেকে একটু করে সফট প্রুনিং বা কেটে দিন।
এতে নতুন নতুন প্রচুর ডালপালা বেরোবে। আপনি গাছকে যত কাটবেন, গাছ ঠিক তার দ্বিগুণ গতিতে ডালপালা মেলবে। গাছ যত ঝাঁকড়া হবে, তত বেশি ফুল আসবে। এই বর্ষার মুখে কাটাই ছাঁটাই করলে গাছ খুব দ্রুত নতুন পাতা ছাড়ে এবং অল্প দিনেই গাছটি একটি সুন্দর ঝোপালো আকার ধারণ করে, আর তত বেশি কুঁড়ি আসে। ষষ্ঠ পরিচর্যা হিসেবে গাছে ফুল ফোটার পর বাসি শুকনো ফুলগুলিকে সাথে সাথে গাছ থেকে তুলে ফেলে দিতে হবে। গাছে শুকনো ফুল রেখে দিলে গাছ অতিরিক্ত শক্তি ব্যয় করে ফেলে এবং গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়, যার ফলে নতুন কুঁড়ি আসতে পারে না। শুকনো ফুল গাছে পচতে শুরু করলে সেখানে ডাল পচা রোগ বা ফাঙ্গাস বাসা বাঁধে। এই ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে 1 লিটার জলে 1 চা চামচ সাফ, ব্লাইটক্স বা রিডোমিল গোল্ড বা ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাসে 2 বার এবং বৃষ্টির পরপরই গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে। বিশেষ করে যখন মেঘলা আকাশ থাকে বা টানা বৃষ্টি হয়, তখন ফাঙ্গিসাইড স্প্রে করা অত্যন্ত জরুরি। এবার আসি আমাদের সেই ম্যাজিক তরল খাবার তৈরির পদ্ধতিতে, যা গাছের কুঁড়ি ঝরা বন্ধ করে জবা গাছকে ফুলে ফুলে ভরিয়ে দেবে। আজকের ব্যবহৃত এই 3টি উপাদানই আমাদের ঘরে বা আশেপাশের দোকানে খুব সহজেই এবং অত্যন্ত কম খরচে পাওয়া যায়। এই ঘরোয়া উপাদানের মিশ্রণটি গাছের জন্য জাদুর মতো কাজ করে। এই জাদুকরী খাবারটি তৈরি করতে আমাদের প্রথমে 500 ml জলের মধ্যে শুকনো ঘুঁটে বা গোবর সারটিকে ভিজিয়ে কমপক্ষে 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ রেখে পচাতে হবে, তাহলে আরও ভালো হয়। ঘুঁটে যত বেশি দিন ভিজবে, তার ভেতরের পুষ্টি উপাদানগুলো তত বেশি জলের সাথে মিশে যাবে। ঠিক 3-4 দিন পর যখন জলের রং লালচে চায়ের মতো হয়ে আসবে, তখন জলটিকে একটি ছাঁকনির সাহায্যে অন্য একটি পাত্রে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার এই ঘন তরলটির সাথে আরও দ্বিগুণ পরিমাণ অর্থাৎ 500 ml এর সাথে আরও 1 লিটার সাধারণ পরিষ্কার জল মিশিয়ে পাতলা করে নিতে হবে। এই গরমে কড়া সার কখনোই সরাসরি গাছে দেওয়া উচিত নয়, তাই জল মিশিয়ে পাতলা করা অত্যন্ত আবশ্যক। এরপর এই পাতলা মিশ্রণের মধ্যে 1/2 চা চামচ পটাশ, আপনারা এখানে যে কোনো পটাশ ব্যবহার করতে পারেন, লাল পটাশ অথবা সাদা পটাশ, এবং 1/2 চা চামচ অর্থাৎ একটি 2 টাকা দামের পাউচের কফি পাউডার দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে গুলিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপাদান জলের সাথে মিশে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে জবা গাছের জন্য অমৃত সমান জাদুকরী তরল খাবার। ঘুঁটেতে থাকা প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম গাছের পাতার সবুজ ভাব ধরে রাখবে এবং কুঁড়ি ঝরা বন্ধ করবে। পটাশ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং গাছকে রকেটের গতিতে বাড়িয়ে প্রচুর ফুল আনবে। আর কফি পাউডার টবের মাটির পিএইচ লেভেল কমিয়ে তাকে অ্যাসিডিক করতে সাহায্য করবে, যা জবা গাছের অত্যন্ত প্রিয়। মাটি অ্যাসিডিক হলে গাছ মাটি থেকে সমস্ত পুষ্টি উপাদান খুব সহজে গ্রহণ করতে পারে। এই তরল খাবারটি ব্যবহারের নিয়ম হল, প্রতিটা গাছের টবের আকার এবং মাটির পরিমাণ অনুযায়ী 200 থেকে 250 ml বা অনুষ্ঠান বাড়ির প্লাস্টিকের গ্লাসের 1 গ্লাস পরিমাণ তরল গাছের গোড়ার মাটিতে চারদিকে ঢেলে দিতে হবে। যখন টবের মাটি খুব হালকা ভেজা ভেজা থাকবে, অর্থাৎ একদম শুকনো খটখটে থাকবে না, তখন এটি প্রয়োগ করবেন। মাটি অতিরিক্ত কাদা থাকলে বা বৃষ্টি হলে এটি কোনো মতেই দেবেন না, কারণ কাদা মাটিতে দিলে এই খাবারটি ধুয়ে টবের তলা দিয়ে বেরিয়ে যাবে এবং গাছের কোনো কাজেই আসবে না। এই খাবারটি দেওয়ার সেরা সময় হলো বিকেলবেলা, যখন রোদের তেজ একদম থাকে না। এই জাদুকরী খাবারটি আপনারা আপনাদের জবা গাছে প্রতি 20 দিন অন্তর একবার করে ব্যবহার করবেন। নিয়মিত 20 দিন পর যদি আপনারা এই খাবারটি গাছে দিতে পারেন, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেখতে পাবেন আপনার জবা গাছ রকেটের গতিতে বাড়ছে। গাছের পাতা কুচকুচে সবুজ হয়ে উঠেছে, গাছ সম্পূর্ণ ঝাঁকড়া হয়ে উঠেছে এবং অজস্র নতুন ডালে গাছ ভরে প্রচুর ফুল ফুটতে শুরু করেছে। যে গাছটি এতদিন ঝিমিয়েছিল, তা আবার নতুন জীবনে প্রাণবন্ত হয়ে উঠবে। তাই আর দেরি না করে এই সহজ পরিচর্যাগুলি মন দিয়ে করুন এবং ম্যাজিক খাবারটি সঠিক নিয়মে গাছে প্রয়োগ করুন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন চমৎকার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের শখের বাগানের গাছগুলির খুব সুন্দরভাবে পরিচর্যা করতে থাকবেন। ধন্যবাদ।